গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বলতে এমনি ভালো আছি। আমার শরীর ঠিক আছে, কিন্তু বরের শরীরটা একটু নরম, মেয়ের শরীরটা তো খুবই খারাপ, রেখে যেতেও খারাপ লাগছে। যাচ্ছিলাম না, ওর বাবা তো একদমই যাবে না বলেই দিয়েছিল, কিন্তু মেয়ে জোর করে ঠেলে পাঠাচ্ছে যে যাওয়ার আশা করেছো, যাবে না এখন। তো হঠাৎ করেই গতকাল রাত থেকে মেয়ের শরীরটা দেখছি বেশি খারাপ। তো যাই হোক, সকালবেলা দোমনামনি করেই রেডি হলাম, রেডি হয়ে ওর জন্য একটু ভাত করলাম, পনিরের তরকারি করলাম, আলু ভাজা করলাম। আর আমি একবার ভাত খাইয়ে ওকে ওষুধ অলরেডি খাইয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়াতে, মামা বাড়ি যাচ্ছি, যাব আজকেই ব্যাক করব। তো যাই হোক, আজকে হচ্ছে আমার মামার 1 বছরের কাজ। এটাকে কী বলে, বাৎসরিক বলে না দিবসী বলে, যাই হোক আমি জানি না, হয়তো বাৎসরিকই বলে। তো আমার ছোটো মামা মারা গেছিলো। যাই হোক, দিদা মারা যাওয়ার মনে হয় মাস 1.5-2 মধ্যেই ছোটো মামা মারা যায়। তো এই ছোটো মামারই এখন এটা হচ্ছে বাৎসরিক কাজ, তো বছর কি আর কি। তো যাই হোক, রেডি হয়ে গেছি, বড় বেরিয়ে গেছে, তো চলো যাই। এর জন্য এখানে এই যে ভাত করে রেখেছি, ঠিক আছে, আলু সেদ্ধ আছে, আলু ভাজা আছে, আর এখানে অল্প একটু পনিরের তরকারি, এটুকুই আমি ওর জন্য করে রেখে গেলাম। সাবধানে যেও, টাটা, সাবধানে যাবা। হাই রোডের রাস্তাটা এখন এত সুন্দর হয়েছে যে মানে কি বলবো। যাই হোক, এই সব রাস্তায় তো আর সবসময় আসা হয় না, যখনই আসি তখন কিন্তু খুব এনজয় করি। যাই হোক, আমরা এনজয় করতে করতে দেখো কালনা ফেরিঘাটে পৌঁছে গেছি। ইচ্ছাও ছিল পুরোটা বাইকে যাওয়ার, কিন্তু রিস্ক নিলাম না, অনেকটা জার্নি তো। বাইকটাকে অগত্যা এপাশে ফেলে চলে আসলাম আমি আর আমার বর। মন খারাপ করছিল বুঝতে পারছি বাইকটার, কিন্তু আমারও মন খারাপ করছিল বাইকটার জন্য, কিন্তু কিছু করার নেই। তো এই দেখো আমরা নৌকায় উঠে পড়েছি, এটা নৌকা না গো, লঞ্চ। আর এই দেখো সামনে এটা নৌকা, সরি এটা লঞ্চ না, এটা ট্রলার। আসলে আমরা যখন সুন্দরবন গেছিলাম না, ওই যাত্রাটাকে না আমরা খুব উপভোগ করেছিলাম, তাই আমি যখনই এইসব ট্রলারে উঠি মনে হয় যেন আমি লঞ্চে উঠেছি, একটু লঞ্চ ফিল হয়। আর এই দেখো কি সুন্দর, এইটা ডিগডিগ করতে করতে জলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার তো দেখেই বেশ কি মজা লাগছিল, আর আমি জীবনে দেখিনি না, যার জন্য এরকম করছিলাম। এই দেখো আমরা ঘাট পার হয়ে এপাশে চলে এসেছি, আর এই দেখো আমরা অটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি কোথায় জানো, এই দেখো শ্মশানের সামনে দিয়ে আমরা যাচ্ছি স্টেশনে। আর আমি কিন্তু বড় মার নাম নিতে যাচ্ছিলাম, আমার তো প্রচণ্ড ভয় লাগে শ্মশান দেখলেই। আমরা এতদিন যখনই কাটোয়া যেতাম তখন কিন্তু আমরা কৃষ্ণনগরের উপর দিয়ে নবদ্বীপ হয়ে যেতাম, কিন্তু এবার দেখলাম যেহেতু দিনে যাব দিনে ফিরে আসবো, সেহেতু কৃষ্ণনগরের উপর দিয়ে যদি নবদ্বীপ হয়ে যায় অনেকটা টাইম নষ্ট হবে। তো সে কারণের জন্য এই ফার্স্ট টাইম কালনার উপর দিয়ে যাচ্ছি, আর কালনা স্টেশনটা কিন্তু এই যে প্রথম দেখলাম। যাই হোক, আমার টিকিট কাটার ডান, আর আমার বড় মহাশয় বেরিয়েছে, সে কিছু খাবে না তাই হয়। এ দেখো এখান থেকে নিয়েছে কফি আর বারবান বিস্কুট। এ দেখো ট্রেন বাবাজি ঢুকে পড়েছে, আমার কিন্তু বিস্কুটটাও ফিনিশ করা হয়েছিল না। যাই হোক, এই দেখো ট্রেনে উঠে একদম বড়মহাশয়ের পাশের সিটটাই পেয়ে গেছিলাম, বসে পড়েছি। আর এই যে স্টেশনে নামলাম, একই ট্রেনে কিন্তু বাবা মা আমরা এসেছি। বাবা মারা ছিল সামনের দিকে, ওরা নবদ্বীপ থেকে উঠেছিল, আর আমরা তো উঠেছিলাম কালনা থেকে। যাই হোক, তো বাবা মার সঙ্গে ওখানেই দেখা হয়ে গেল। তারপরে টোটোতে করে এই যে মামা বাড়িতে ঢুকে পড়েছি। এখানে হচ্ছে গীতা পাঠ, আসলে বললাম ওই যে মামার যেহেতু 1 বছরের কাজ, তো যাই হোক এখানে সবাই বসেছিল, গীতা পাঠ হচ্ছিল। আর এই দিকে পেছন দিকে আর কি বাড়ির, সেইখানে হচ্ছিল মামার যে বছরের কাজটা, সেই কাজটা। যাই হোক, দুটো দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে আমরা ভাই বোন বা আমার যে কি বলবো বোনের ছেলে মেয়েদের সবাই ছিল, সবার সাথে বেশ একটু দেখা টাকা করে মজা টজা করে নিলাম। এই যে শাড়িটা দেখছো, এটাই আমি মামিকে দিয়েছি, আর এর আগে মামার কাজের সময় তখন ভাই বোনগুলোকে দিয়েছিলাম, তো যে কারণের জন্য এবার শুধু মামিকেই দিয়েছি। তো এখন একটু বেরিয়েছি, যাবে সামনে একটা মন্দির আছে, মন্দিরটায়। আয় তুই, হ্যাঁ আয়, তোকে ভিডিও না দেখালে হবে, আমার দিদি বলে কথা তুই। হ্যাঁ, শিব আছে, হনুমানজি আছে, লোকনাথ বাবা আছে, বজরংবলী। এই মন্দিরটার কথাই তোমাদের বলছিলাম, ওরা সবাই মন্দিরের ভেতরে ঢুকেছে, আমি যেহেতু ঢুকতে পারবো না সেহেতু আমি বাইরেই ছিলাম। তো বাইরে থেকে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। চলে এসছে, এই দেখো, এই যে বেটা, ঠিক আছে, আমার বড় যাইবু চলে এসছে। হ্যাঁ, এটা কিন্তু ভিডিওর মধ্যে থাকবে একদম, যেদিনকে এই ব্লগটা যাবে সেদিনকে পেয়ে যাবি। হ্যাঁ, না এই কথাগুলো বাড়িতে বলবো, বুঝলেন, এখানে অনেক মানে সাইডের আওয়াজ চলে আসবে, কথাটা বাড়িতে গিয়ে বলেছেন। তো ওদিক থেকে ঘুরে চলে এসেছি, দেন একটু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে মামার যে অনুষ্ঠানের খাওয়া দাওয়াটা ছিল হচ্ছে একটা ঠাকুর মন্দিরে, মন্দিরটা হচ্ছে ঝুপো মায়ের মন্দির। যাই হোক, সেই মন্দিরে আমরা এখন যাচ্ছি।
তো এই দেখো মন্দিরে চলে এসেছি, আর দেখো তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিই। এখানে কিন্তু কোনো মন্দিরে ঠাকুর নেই, ঠাকুর বলতে এই নিম গাছটাই আসলে ঠাকুর। তো সেটাই তোমাদের ঝুঁকে রয়েছে যেহেতু, তাই আমার বর সাইড থেকে বলছে ঝুঁকে রয়েছে যেহেতু সেহেতু নাম ঝুপোমা। যাই হোক, তো ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে খেতে বসে পড়েছি, যেহেতু আমরা বেরিয়ে পড়বো তাই লেট করলে হবে না। তো আজকের মেনুতে ছিল পোলাও, ছিল বেগুনি, সাদা ভাত, শাক ভাজা, ডাল, ছিল আলু পোস্ত, যেহেতু বর্ধমান ডিস্ট্রিক্ট পোস্ত না দিলে হয়, আর ছিল পনিরের তরকারি, আর ছিল চাটনি পাঁপড়, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর রসগোল্লা আর সন্দেশ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ বসে গল্প টল্প করে আর লেট করিনি। 3:30 ট্রেন ধরবো বলে আমি আর আমার বড়মশাই বেরিয়ে পড়েছি। আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে তোমাদের সাথে যে ট্রেনের দৃশ্যটা একটু শেয়ার করবো না তাই হয়, তো এই যে ট্রেনে উঠে ট্রেনের দৃশ্যটা একটু শেয়ার করে দিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই দেখো আমি বাড়ি ঢুকছিলাম, আমার সোনামা দেখি ভিডিও করছিল। আর বাড়িতে এসে না আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল। এই যে ক্লিপগুলো দেখছো এগুলো টোটালটাই আমার মেয়ে করেছে। মেয়ের জন্য কিছু ফল আনা হয়েছিল, আর একটু ফল কেটে দিলাম ওকে। ও আবার বলছিল মা তুমি একটু নাও। তো যাই হোক, ওর থেকে নিয়ে 2 টুকরো মুখে দিলাম। আর এই যে ও বসে বসে খাচ্ছে। আর এই দেখো রাতের ডিনারে ওর জন্য এটাই ছিল, আর আমরা ভাত খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।